হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো এখন এই ভিডিওতে কথা বলবো ভারতীয় সিনেমার ইতিহাসে একজন অন্যতম বড় সুপারস্টার, নাইনটিসের দশকের অন্যতম একজন হিউজ স্টার, এমন একজন সুপারস্টার যিনি খুব সহজে অ্যাকশন থেকে কমেডি, রোম্যান্টিক অভিনয় সব কিছু করতে পারেন। প্লাস উনি একজন খুব ভালো ড্যান্সার, অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের সবার অত্যন্ত প্রিয় অভিনেতা গোবিন্দাকে নিয়ে। ইয়েস, আমাদের মোটামুটি আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন গোবিন্দার নামটা জানে না এমন কোনো লোক আছে বলে আমার অন্তত মনে হয় না। এমন একজন স্টার যিনি, যদি আমরা বলিউডের টপ 10 সুপারস্টারদের লিস্ট বানাই তার মধ্যে তিনি আসবেন। ঠিক আছে, যদি কমেডি ওই চরিত্রে আমরা কিছু কিছু ইন্ডিয়ান অভিনেতাদের নিই তার মধ্যে ওপরের সারিতে গোবিন্দার নাম আসবে। যদি আমরা এমন কিছু সুপারস্টারদের নাম নিই যারা অত্যন্ত ভালো কমেডিয়ান, তাহলে টপ 3-র মধ্যে গোবিন্দার নাম আসবে। ইয়েস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গোবিন্দার রাইজ, গোবিন্দার স্টারডাম এবং অবশ্যই গোবিন্দার ফল। ঠিক আছে, একটা সময় ছিল যখন গোবিন্দা হাতে 70টার বেশি সিনেমা ছিল। তিনি এত পরিমাণ সিনেমা সাইন করে নিয়েছিলেন যে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে। ইয়েস, এরপরে একটা এমন সময় ছিল নাইনটিজের দশক, যেটা ইন্ডিয়ান সিনেমার একটা গোল্ডেন পিরিয়ড, যে সময় খানসরা, অক্ষয়, অজয়, সাইফ, সুনীল শেট্টির মতো অ্যাকশন করছে, রোম্যান্টিক অভিনয় করছে, এরকম যখন হচ্ছে, ঠিক সেই সময় একমাত্র নিজের কমেডির দ্বারা এই বাকি সমস্ত অভিনেতাদের কড়া টক্কর দিয়েছিল গোবিন্দা। খোদ অমিতাভ বচ্চন বলেছিলেন যে বড়ে মিয়া ছোটে মিয়াতে গোবিন্দা অমিতাভ বচ্চনকে প্রায় ওভারস্যাডো করে দিয়েছিল। এবং তার ফল আজকে দিনে দাঁড়িয়ে, যেখানে গোবিন্দার আগের জেনারেশনের সুপারস্টার মানে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, তারা শুধু আজকে অভিনয়ে মানে অ্যাক্টিং লাইনে সক্রিয় এরকম নয়, তারা আজকেও লিড রোলে সিনেমা করছেন, ব্লকবাস্টার দিচ্ছেন। গোবিন্দার সমসাময়িক যারা স্টার, মানে গোবিন্দার এজের যারা স্টার, লাইক অনিল কাপুর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, এরা প্রত্যেকে আজকে দেখুন সিনেমাতে কিন্তু কাজ করে যাচ্ছেন। মানে হয়তো অনেকে হিরো রোলে কাজ করছেন, অনেকে হিরো না হলেও সাইড মানে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন, খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। এবং গোবিন্দার পরের জেনারেশনের সুপারস্টার মানে অক্ষয়, অজয়, শাহরুখ, সালমান, আমির, এরা প্রত্যেকে এখনও লিডিং মোস্ট হিরো। এবং প্রত্যেকে আজকে এই জেনারেশনের, মানে এই সময় দাঁড়িয়ে 2025 দাঁড়িয়ে এরা প্রত্যেকে কিন্তু ইন্ডিয়ার টপ 15 সুপারস্টারের মধ্যে রয়েছে। কিন্তু কেন আজকে গোবিন্দা হারিয়ে গেল সেই নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গোবিন্দার আসল নাম হচ্ছে গোবিন্দা অরুণ আহুজা। গোবিন্দা জন্মগ্রহণ করেন হচ্ছে 21শে ডিসেম্বর 1963-তে বোম্বেতে। তো গোবিন্দা খুব বড় ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে না আসলেও ওই সময় দাঁড়িয়ে তার বাবা একজন খুব পপুলার, মানে টেলিভিশনে খুব পপুলার একজন অ্যাক্টর এবং প্রডিউসার ছিলেন। তার মাও কিন্তু ফিল্ম জগতে ওই সময় খুব পপুলার একটা নাম ছিল। এছাড়া ওই সময় বেশ কিছু পপুলার ফিল্মি পরিবারের সঙ্গে কিন্তু গোবিন্দারের আত্মীয়তার সম্পর্ক ছিল। তো প্রথম থেকেই গোবিন্দা ডান্সে খুব মানে ডান্স নিয়ে খুব আগ্রহী ছিলেন এবং তিনি অ্যাক্টিং করতে চাইতেন। তো প্রথম দিকে বেশ স্ট্রাগলস তিনি করেছেন, এই সময় বেশি স্টোরিও শোনা যায়। গোবিন্দা নিজে অনেক জায়গায় বলেছিলেন যে একদিন একটা স্টুডিওতে তিনি দাঁড়িয়েছিলেন, যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার দেখা হয়। মিঠুন দা অনেকক্ষণ ধরে তাকে দেখছিলেন এবং তারপরে তাকে ডেকে মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে তুই একদিন বহুত বড় স্টার বানাগা। এটা গোবিন্দা নিজে ডিআইডিতে এসে বলেছিলেন। তো এরকম বহু স্ট্রাগলের কাহিনী তার শোনা যায়। গোবিন্দের প্রথম ডেবিউ হয় 1986-এর ফিল্ম লাভ 86 দিয়ে, যেখানে তার সাথে অভিনয় করা হচ্ছে নীলাম। যে সিনেমাটা রিলিজ হওয়ার সাথে সাথে গোবিন্দাকে কিন্তু রাতারাত একজন স্টার বানিয়ে দিয়েছিল। লাভ 86 বক্স অফিসে খুব বড় সাফল্য পায় এবং ওই লাভ 86-এর মতন ওই বছর গোবিন্দা ইলজাম এবং ডিউটি দুটো বড় বড় হিট সিনেমা দেয়। এবং সাদা সোহাগান বলে একটি মাল্টি স্টারের সিনেমা করে জিতেন্দ্রের সাথে, যেটাও বক্স অফিসে হিট হয়। এরা ছিল গোবিন্দার স্টার্টিং ইয়ার। এরপরে 1987, যেখানে আবার মারতে দাম তাক, খুদগার্জ এবং সিন্দুর বলে 3টে সিনেমায় তিনি কাজ করেন এবং এই 3টে সিনেমায় বক্স অফিসে সাকসেসফুল হয়। তারপরে 1988-এ শিবশক্তি, হত্যা, ঘর ঘর কি কাহানি এবং জিতে হে সানসে, এই প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে সফল হয়। যেখানে হত্যা তার 16 হিট ছিল এবং এই সিনেমাটা ক্রিটিক্যালিও খুব মানে প্রেস পায় ক্রিটিক্সের কাছ থেকে। এবং জিতে হে সানসে প্রথম সিনেমা যেখানে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেন। এরপরে 89-এ তিনি দো কয়েদি, গ্যার কানুনি, জैसी करनी वैसी भरनीর মতো সিনেমাতে কাজ করেন। 90-তে মহাসংগ্রাম, তকদির কা তামাশা, স্বর্গ এর মতো সিনেমাতে কাজ করেন। এবং 91-এ হাম, যেটা এখানে প্রথমবার তিনি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেন। এবং 1992-তে সোলার, শবনমের মতো বড় হিট সিনেমা তিনি দেন।
এবার আমি এখানে বলে রাখি, এখানে গোবিন্দার কেরিয়ারকে আমরা তিনটে ভাগে ভাগ করবো। একটা হচ্ছে 1986 থেকে নিয়ে 1992, আর একটা 1993 থেকে নিয়ে 1999, এবং তারপর হচ্ছে 1999 থেকে রেস্ট। যেখানে 1986 থেকে 1992টা হচ্ছে তার রাইজ, 1993 থেকে 1999 পর্যন্ত হচ্ছে তার সুপারস্টারডম, এবং 1999-এর পরে হচ্ছে তার ফল। তো আমরা এখানে যদি দেখি 1996 থেকে 1992 পর্যন্ত গোবিন্দাকে কিন্তু আমরা যেরকম আজকে আমার জেনারেশন স্টাররা গোবিন্দাকে যেটা পপুলারলি যেটা ভাবে যে গোবিন্দাকে চিনি যে একটু বাল্কি সুপারস্টার, যে ভালো কমেডি করতে পারে, আর গোবিন্দার ওই যে মানে একটু চেহারা ভারী, এই এই লুকটার সঙ্গে কিন্তু তার কমেডিটা বেশি ভালো যায়। এটা আপনারা প্রত্যেকে বিশ্বাস করবেন। আপনার যতগুলো কমেডি অভিনেতা কমেডি সিনেমা গোবিন্দার মনে করুন, তো ওই বাল্কি লুকটা কিন্তু হেভি যায় গোবিন্দার সাথে, এবং ওটা কিন্তু ওই সময় দাঁড়িয়ে ওই বাল্কি লুকটা ওই সময় যত যে সুপারস্টার ছিল প্রত্যেকের থেকে কিন্তু আলাদা, মানে সমস্ত ট্র্যাডিশন ভেঙে কিন্তু ওই লুকটা গোবিন্দার। কোনো স্টারের ওরকম বাল্কি লুক একটুখানি মানে একটু হেভি একটু মোটা মোটা টাইপের এরকম লুক কিন্তু আপনি দেখতে পাবেন, গোবিন্দার সেই লুকটা ছিল কিন্তু। ঠিক আছে, কিন্তু এই 1993-র আগে যদি আমরা গোবিন্দার কেরিয়ার দেখি তাহলে কিন্তু গোবিন্দা কমেডি অভিনয় সেরকম করেনি, বলতে গেলে একদম জিরো। ঠিক আছে, এই সময় গোবিন্দা মেনলি অ্যাকশন সিনেমা করেছেন। যে সিনেমা আপনি আপনার নাম বলবেন সেটা আপনি লাভ 86 হোক, ইলজাম হোক, ঘর ঘর কি কাহানি হোক, দো कैदी হোক, বা হত্যা হোক, প্রত্যেকটা সিনেমাতে গোবিন্দাকে দেখবেন তার ফিট বডি, এখানে তার ভালো ড্যান্সিং পারফরমেন্স দেখতে পাবো, তার অ্যাকশন সিনেমা প্রত্যেকটাই বেশিরভাগ তার অ্যাকশন এবং রোম্যান্টিক সিনেমা ছিল। ঠিক আছে, প্লাস ওই ঘরানা, ঘর ঘর কি কাহানির মতো কিন্তু, বা জয়সি করনি বৈসি করনি, এরকম কিন্তু বেশ কিছু তিনি ফ্যামিলি ড্রামাও তিনি করেছিলেন। ঠিক আছে, কিন্তু এইখানে যেটা তার মেন প্রবলেম ছিল গোবিন্দার, আমি যে সিনেমাগুলোর নাম আপনাদের বললাম, আপনি যদি দেখেন ভালো করে, তো 1986 থেকে 1992 পর্যন্ত অনেকগুলো হিট সিনেমা কিন্তু গোবিন্দা দিয়েছেন, কিন্তু 16 হিট সিনেমার কিন্তু সংখ্যা কিন্তু অনেক কম। এখানে শুধু আপনি বড় বড় যেগুলো হিট হয়েছিল তার 16 হিট সিনেমা, তার মধ্যে লাভ 86, ইলজাম, ডিউটি, জয়সি করনি বৈসি করনি এবং হত্যা, এবং পরের দিকে শোলে আর শবনম, এই সিনেমা কটার নাম বাদ দিলে কিন্তু গোবিন্দার সেরমভাবে কোনো বড় হিট ফিল্ম কিন্তু ছিল না। বাকি যেগুলো হয়েছে সেগুলো সবই মাল্টিস্টারার। যেমন যদি আমি জিতে সানসে বলি, মিঠুন চক্রবর্তী, সানেদার, দো कैदी সঞ্জয় দত্তের সঙ্গে, সিন্দুর আপনার কি বলে জিতেন্দ্রের সঙ্গে, এরকম প্রত্যেকটা সিনেমায় তিনি যেগুলো করে হয় সেই সময়কার তার সহ অভিনেতা যারা রয়েছে, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সানি দেওয়াল, এদের সাথে রয়েছে, বা তার আগে জেনারেশন যা স্টার রয়েছে মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, এদের সাথে রয়েছে, আদিত্য পাঞ্চল, এদের সাথে রয়েছে। ঠিক আছে, তো খুব একটা যে তার 16 যে বড় হিট ছিল সেরকম কিন্তু ছিল না, এবং এটাই একটা বড় কারণ যে 1993 থেকে গোবিন্দা কিন্তু নিজেকে চেঞ্জ করে। 1990-তে এসে যখন তার প্রিভিয়াস জেনারেশনের স্টার আস্তে আস্তে নিজেরা বিভিন্নভাবে নিজেদের চেঞ্জ করতে শুরু করেছেন, তখন গোবিন্দাও কিন্তু নিজেকে চেঞ্জ করেন, এবং ওই সময় যেহেতু অনেক অ্যাকশন স্টারও উঠে আসে, যেমন অক্ষয়, অজয়, সুনীল শেট্টি, এরা উঠে আসে, এবং রোমান্টিক ঘরানার মধ্যে শাহরুখ খান, আমির খান, সলমান খান, এরা উঠে আসে। তো গোবিন্দা কিন্তু আস্তে আস্তে যে জোনটা একদম ফাঁকা ছিল কমেডি, সেই জোনে আস্তে আস্তে প্রবেশ করে, এবং এই জোনে গোবিন্দার প্রথম সিনেমা হচ্ছে ডেভিড ধাওয়ানের সাথে আঁখে। ইয়েস, ডেভিড ধাওয়ান এবং গোবিন্দের জুটি কিন্তু বলিউডের অন্যতম একটা ফেমাস জুটি, এটা আপনার প্রত্যেকে জানেন। ঠিক আছে, বড় বড় কাল্ট কমেডি হিটস দিয়েছে, এবং ওই 90s-এর বেশিরভাগ যত কমেডি ফিল্ম যেগুলো হিট হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু গোবিন্দার সিনেমা এবং গোবিন্দা ডেভিড ধাওয়ান জুটির সিনেমা। ঠিক আছে, তো এই জুটির প্রথম সিনেমা ছিল হচ্ছে আঁখে ওই বছরের হায়েস্ট গ্রসার হয়, এবং 90s-এরও ওয়ান অফ দ্য হায়েস্ট গ্রসার, মানে টপ 10 হায়েস্ট গ্রসার যদি 90s-এর ধরেন তাহলে তার মধ্যে কিন্তু আঁখে পড়ে যাবে, এবং 1993-র হায়েস্ট গ্রসার হয়। এবং এরপর থেকেই প্রতি বছর গোবিন্দা কিন্তু একটাকে দুটো করে কমেডি সিনেমা করতে পারে, এবং গোবিন্দা এবং কমেডি এই মানেই কিন্তু হিট ফর্মুলা ছিল। যেমন 1994-এ রাজাবাবু, 95-এ কুলি নাম্বার 1, 1996-এ সাজন চলে সসুরাল, 1997-এ হিরো নাম্বার 1, দিওয়ানা মাস্তানা, নসিব, লোহা, এবং 1998-এ আন্টি নাম্বার 1, দুলহে রাজা, এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, এবং 1999-এ হচ্ছে হাসিনা মান জায়েগি। এই প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে শুধু হিট নয়, বড় বড় হিট হয়েছিল, ব্লকবাস্টার সুপার হিট হয়েছে, এবং ওই বছরের টপ 10-এর মধ্যে ছিল এই প্রত্যেকটা সিনেমায়, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই প্রত্যেকটা সিনেমায় কিন্তু কাল্ট ক্লাসিক হয়ে ওঠে। এর মধ্যে সাজন চলে সসুরাল এবং হাসিনা মান জায়েগি, এই দুটো সিনেমার জন্য গোবিন্দাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। একটা হচ্ছে বেস্ট কমেডিয়ান এবং আর একটা হচ্ছে বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল। ঠিক আছে, এই দুটো অ্যাওয়ার্ডে তাকে দুটোতে ফিল্মফেয়ার তিনি পেয়েছিলেন, এবং দুটো তাকে দেওয়া হয়। এবং 1999-এ গোবিন্দা বিবিসির তরফ থেকে, মানে ব্রিটিশ যে ইয়ে আছে বিবিসি, সেই বিবিসির তরফ থেকে ওয়ার্ল্ড টপ 10
গ্রেটেস্ট অ্যাক্টরের একটা পোল করা হয়, ঠিক আছে, সেই পোলের মধ্যে গোবিন্দাকে কিন্তু 10 নম্বর স্থান দেওয়া হয়, যেখানে একমাত্র 1 নম্বর স্থান অমিতাভ বচ্চন ছিল ইন্ডিয়ান অভিনেতা হিসাবে এবং 10 নম্বর স্থানে গোবিন্দা ছিল। ইয়েস, তো সেই সময় আপনি গোবিন্দার পপুলারিটি ভাবতে পারেন। এবং সেই সময় যদি আপনি টপ 5 সুপারস্টার প্রতি মাসে ধরেন, ওই ডিসেটটা 1993 থেকে 1999 পর্যন্ত গোবিন্দা কিন্তু টপ 5-এর মধ্যে প্রতি বছর আসে, কারণ প্রতি বছর ওই বছরের যেহেতু ব্লকবাস্টার্স বা সুপার হিট তার মধ্যে কিন্তু গোবিন্দার একটা একটা করে সিনেমা থাকতোই। এবং আপনি জানেন যে কটা সিনেমার নাম বললাম আমি, প্রত্যেকটা সিনেমা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কাল্ট ক্লাসিক, তার কমেডির জন্য, তার ডায়লগসের জন্য। তো এটা ছিল গোবিন্দার স্টারডাম 1993 থেকে 1999 পর্যন্ত, যে সময় তিনি একচ্ছত্র নিজের কমেডির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে রুল করেছেন। কিন্তু এরপর থেকেই আস্তে আস্তে গোবিন্দার কিন্তু ডিক্লাইন শুরু হয়, যেখানে 2000 সালে তার জরুকা গুলাম, হাত কাট দিয়ে আপনি, জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায় ভালো কমেডি সিনেমা হলেও কিন্তু বক্স অফিসে খুব একটা ওয়ার্ক করেনি। কারণটা নিয়ে আমি পরে আসছি। 2001 সালে সঞ্জয় দত্তের সঙ্গে তার জোড়ি নম্বর 1 বক্স অফিসে হিট হয় এবং কিউকি मैं झूठ नहीं बोलता অ্যাভারেজ গ্রসার হয়। 2003 সালে এক और এক 11 এই সিনেমাটা বক্স অফিসে কিন্তু সফল অর্জন করে। তারপরে পপুলার সিনেমা বলতে 2006-এর ভাগম ভাগ, 2007-এর পার্টনার, এবং পার্টনারই হচ্ছে গোবিন্দের লাস্ট হিট বক্স অফিসে সফল সিনেমা। যদিও ভাগম ভাগে অক্ষয় কুমার পরেশরাওয়াল তার সঙ্গে সহ অভিনেতা হিসেবে কাজ করেছে এবং পার্টনার আমরা প্রত্যেকে জানেন সলমান খান তার সহ অভিনেতা হিসেবে কাজ করেছে। এবং পার্টনার হচ্ছে দীর্ঘদিন পরে ডেভিড ধানের সঙ্গে আবার কোলাবোরেশন করেছিল গোবিন্দা। এবং তারপরে গোবিন্দা বেশ কিছু বিগ্রেড টাইপের সিনেমাতে কাজ করেন এবং তার শেষ খুব পপুলার সিনেমা বলতে গেলে আমার মনে হচ্ছে কিল দিল, যেখানে তিনি রণবীর সিংয়ের সাথে কাজ করেছেন ওই সিনেমাটা। 2010-এ রাবণ বলে সিনেমাটাতে কাজ করেন, যেহেতু সেটা বক্স অফিসে খুব একটা ভালো চলেনি, বক্স অফিসে ফ্লপ হয়েছিল। এবং তারপরে আস্তে আস্তে গোবিন্দা একেবারেই কিন্তু ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন এবং তার লাস্ট রিলিজ সিনেমা ছিল প্রবাবলি আগের বছর আসে আগে হিরো বলকে, যেটা একটা লেট রিলিজ সিনেমা, 2017 সালের সিনেমা ছিল। তো ওই টাইপের সিনেমা যারা দেখেছেন তারা জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে ওই টাইপের সিনেমা একেবারে ওল্ড স্কুল ড্রামা, মানে ওগুলো আজ থেকে 25 বছর আগে যদি রিলিজ করতো তাহলে হয়তো সিনেমাগুলোকে আপনারা বলতে পারতেন যে হ্যাঁ হিট হতো, বাট আজকের দিনে দাঁড়িয়ে ওইসব সিনেমার কোনো ভ্যালুজ নেই। তো এইটা গেল গোবিন্দার পুরো কেরিয়ার অ্যানালাইসিস, যেখানে আমরা বললাম যে ফার্স্ট পার্টে যেখানে 1986 থেকে গোবিন্দার উত্থান হয় এবং ওই সময় গোবিন্দার 70টার বেশি সিনেমা, একটা সময় তার হাতে তিনি ইন্টারভিউ দেন যে তার হাতে 70টা সিনেমা ছিল এবং এই সিনেমাগুলো করতে করতে শারীরিক অবস্থার অবনতি হয়। ইভেন দিলীপ কুমার, দ্য গ্রেট দিলীপ কুমার সাহেব গোবিন্দাকে তখন হসপিটালে এসে তাকে অ্যাডভাইস দেন যে তিনি যাতে এর মধ্যে অনেক সিনেমা যেগুলো এখনও তিনি পেমেন্ট নেননি বা পেমেন্ট নিয়েছেন সেই পেমেন্টগুলো ফিরিয়ে দিয়ে যে কটা সিনেমা একদম না করারই নয় সেই কটা সিনেমা থেকে তাকে ছেড়ে দিতে বলে এবং গোবিন্দ তখন তার কথা অনুসারে কিছু সিনেমা ছেড়ে দেয়। এই একটা সময়। তারপরে 1993 থেকে 1999 পর্যন্ত দ্য স্টারডাম তার এই সময়টা তিনি সত্যি বলতে গেলে রাজ করেছেন, টক্কর দিয়েছেন বাকি স্টারদের। এবং আপনি বিশ্বাস করবেন না, বিহার, ইউপি এইসব জায়গাগুলোতে মানে নর্থ ইন্ডিয়াতে গোবিন্দ হচ্ছে হিউজ স্টার টায়ার 2 টায়ার 3 সিটিজে। ইভেন গোবিন্দার দুলহে রাজা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে বেশি কালেকশন করেছিল বিহারে। ইয়েস, এটা করণ জোহর নিজে এক জায়গায় বলেছেন যে দিলওয়ালে দুলহানিয়ার থেকে গোবিন্দার দুলহে রাজা বেশি কালেকশন করেছিল, সেটা বিহারের এক্সিকিউটিভ প্রডিউসাররা তাকে ফোন করে বলতো করণ জোহরকে। তো আমি শুনে অবাক হয়েছে গোবিন্দা কত বড় স্টার ছিল ওখানকার। এবং নর্থ ইন্ডিয়াতে বলতে গেলে 3জনই সব থেকে পপুলার স্টার ছিল, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, সানি দেওল এবং গোবিন্দা। ঠিক আছে, নর্থ ইন্ডিয়াতে মানে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল এইসব জায়গায়। তো সেই স্টার্টআপটা গোবিন্দার ছিল, ঠিক আছে। এবং তার গোবিন্দার সিনেমা একটা জিনিস কী বলুন তো, কারণ মিঠুন চক্রবর্তীর সিনেমা বানাতো খালি ওই আপনার নর্থ ইন্ডিয়ার বা টায়ার 2 টায়ার 3 অডিয়েন্সকে কেন্দ্র করেই, কিন্তু গোবিন্দার সিনেমা কিন্তু শুধু যে এই নর্থ ইন্ডিয়ার অডিয়েন্স বা টায়ার 2 টায়ার 3 অডিয়েন্সের নয়, তার সিনেমা কিন্তু মানে বিদেশের অডিয়েন্সকে কেন্দ্র করেও তৈরি করা হতো। যার কারণ দেখবেন যে গোবিন্দার সিনেমায় বাইরের লোকেশনে গান শুটিং করা, বাইরের লোকেশনে সিনেমার শুটিং করা, এইসব জিনিসগুলো কিন্তু হতো। তার কুলি নম্বর 1, দুলহে রাজা, তারপরে হিরো নম্বর 1, এর প্রত্যেকটা সিনেমা আপনি দেখবেন যে বাইরের লোকেশনে শুটিং, সুন্দর সুন্দর লোকেশনে, হাসিনা মান যায়গি, এই যে হাম আপ পে মারতে হে, হাত কাট দিয়ে, আপনি প্রত্যেকটা সিনেমা বাইরে শুটিং, সুন্দর সুন্দর লোকেশানে। তো এই দুটো অডিয়েন্সকে কেন্দ্র করেই কিন্তু তার সিনেমা তৈরি হতো। তো এবং তারপরে 1993 থেকে নিয়ে 1990 তার রেস্ট দ্য টাইম গোবিন্দার হচ্ছে ফল। এবার হচ্ছে আমরা দেখবো যে কেন এই রাইজ অ্যান্ড ফলস, এই কারণটা কী গোবিন্দার সিনেমার। তো তার একটা বড় কারণ হচ্ছে গোবিন্দা নিজের শুটিং নিয়ে এবং নিজের এই কাজের প্রতি তার অবহেলা। এটা আপনি
গোবিন্দার বিভিন্ন ইন্টারভিউ বা গোবিন্দাকে নিয়ে যেখানে কোনো জায়গায় কথা বলা হয়েছে, অন্য কেউ কোনো ডিরেক্টরের পরিচয়ের কথা বলেছে, এই জিনিসটা সবসময় উঠে এসছে যে গোবিন্দা নিজের শুটিং টাইমে ডিলে পৌঁছানো, না আসা, শুটিং ফ্লোরে দেরি করে কারা, শুটিংয়ে কাজ করতে অনাগ্রহ। তিনি সাইন তো অনেক সিনেমা একসাথে করে নিতেন, কিন্তু এর ফলে কী হতো, তিনি সব জায়গায় সঠিক টাইমে পৌঁছাতে পারতেন না। ধরুন যেখানে সকাল 6টার শিফট, সেখানে দুপুর 2টোর শিফটে পৌঁছাতে হতো। কোনো দিন হয়তো কোনো শিফটে পৌঁছাতেই পারতেন না। এর ফলে বহু সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়। তার একটা বড় উদাহরণ হয়েছে জিতে সানসে। এই জিতে সানসে সিনেমাতে আমরা প্রত্যেকে জানেন যে এই সিনেমাতে গোবিন্দার লিড অ্যাক্টর অভিনয় করার কথা ছিল, সেখানে তার এই শুটিং অবহেলা করার জন্য শেষ পর্যন্ত এই সিনেমা যে স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল মিঠুন চক্রবর্তী, তাকে কিন্তু লিড করে দেওয়া হয়, ঠিক আছে। এবং সিনেমাটা বক্স অফিসে খুব বিশাল বড় ব্লকবাস্টারও হয়ে যায়। এরকম বহু সিনেমা আছে যেগুলো গোবিন্দা নিজের এই অবহেলার কারণে কিন্তু ছেড়ে দিয়েছে। এবং এটাই একটা বড় কারণ ছিল যে ডিরেক্টরকে ধরে সে 90s দশকে রাজ করেছে, সেই ডেভিড ধানের সাথে কিন্তু তার প্রবলেম শুরু হয়ে গেছিলো। এবং একটা দীর্ঘ সময় ডেভিড ধান এবং গোবিন্দার মধ্যে কোনো কথাবার্তা হতো না, ঠিক আছে। কারণ এই সিনেমাতে সেই শুটিং ফ্লোরে লেট করে পৌঁছানো, শুটিং নিয়ে অবহেলা করা, শুটিং ফ্লোরে না আসা। এবং ইভেন অক্ষয় কুমারও নিজের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার হয়তো এখন সময় খারাপ যাচ্ছে, আপনি ফ্লপ করছেন, কিন্তু আপনার নিজের কাজের প্রতি আপনার রেসপন্সিবল থাকা উচিত। আপনি যার থেকে টাকা নিয়েছেন, যে সিনেমার জন্য টাকা নিয়েছেন, সেই সিনেমা যাতে সঠিক সময় কমপ্লিট হতে পারে, সেই সিনেমা যাতে ঠিকঠাক হলে কমপ্লিট, সেটা দেখার দায়িত্ব আপনার। কারণ দেখুন, আপনি যদি আজকে শুটিং করতে না যান, ওই দিনের এত টাকা, এত যে বাকি জুনিয়র অ্যাক্টার্স আছে, এই আছে সবার ডেট সব কিন্তু নষ্ট হয়ে গেল। এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। তো গোবিন্দা এটা একটা বড় কারণ যে তিনি এই জিনিসটাকে কোনোদিন কেয়ার করেন। সেকেন্ড হচ্ছে যে বন্ধুত্ব প্রীতি। গোবিন্দা এই লেট 2000s যখন তার কেরিয়ার আস্তে আস্তে ডিক্লাইনের দিকে যাচ্ছে, সেই সময় অন্যান্য স্টারেরা কী করে দেখবেন, ওই সময় বাকি যে স্টারেরা আছে প্রত্যেকে নিজেদের মধ্যে চেঞ্জেস আনে। যেমন সালমান খান ওয়ান্টেডের মতো সিনেমা করেন, তেরে নামের মতো সিনেমা করেন। শাহরুখ একটা ডিফারেন্ট রোম্যান্টিক জনরাতে ভালো রোম্যান্টিক অ্যাকশান, রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা, এরকম বহু সিনেমা করতে হবে থাকেন। অমিতাভ বচ্চন, দ্য গ্রেট অমিতাভ বচ্চন, তিনি কিন্তু এই পার্শ্ব চরিত্রে অভিনয় করে বিশাল বড় কামব্যাক করেন। অক্ষয় কুমার কমেডিতে কামব্যাক করেন। কিন্তু গোবিন্দ এই সময় কী করেন, নিজের কেরিয়ারকে ঠিকঠাক না করে তিনি তার ভাইপো, বন্ধু, এদের সিনেমাতে কাজ করতে শুরু করেন। তিনি তার ভাইপো কৃষ্ণ অভিষেককে, ভাইপো না ভাগনা হন প্রবাবলি, কৃষ্ণ অভিষেকের কেরিয়ার দাঁড় করানোর জন্য একের পর এক বিগ গ্রেট সিনেমাতে কাজ করেন, যে সিনেমাগুলো বক্স অফিসে 1-2 কোটি টাকাও কামাতে পারেনি এবং যেটা গোবিন্দার কেরিয়ারকে আরও নিচের দিকে ডুবে দেয়। এরকম বহু সিনেমাতে তিনি কাজ করেন যে সিনেমাগুলো তার করা উচিত হয়নি। তার একটা বড় হচ্ছে লুট, এই সিনেমাটা। তারপরে ফ্রাইডে বলে একটা সিনেমা ছিল, 3 রোজ বলে একটা সিনেমা ছিল। এরকম বহু সিনেমাতে তিনি কাজ করেন যে সিনেমাগুলোর নামই, বা এই যে রিসেন্টলি আগেয়া হিরো, রঙ্গিলা রাজা, এই টাইপের সিনেমাগুলো করার কোনো মানে হয়নি। কিন্তু এই সিনেমাগুলো তিনি মাত্র এই বন্ধুত্ব বা নিজের আত্মীয়তা রাখার জন্য তিনি করেছেন, যেগুলো তার কেরিয়ারের ফলের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে যে কারণটা হচ্ছে, সেই কারণটা হচ্ছে আননেসেসারি কিছু কন্ট্রোভার্সিতে তিনি ফেসে যান। একটা সময় তিনি নিজের ফ্যানেদের সঙ্গে বাজে ব্যবহার করার জন্য বারবার তাকে ফাঁসতে হয়। একটা সিনেমার শ্যুটিংয়ের সময় তিনি তার একজন জুনিয়র কো অ্যাক্টরকে থাপ্পড় মারেন, তার জন্য কোর্ট কেস পর্যন্ত হয়ে যায়। এছাড়া একটা বড় কন্ট্রোভার্সিতে তিনি যেটা ফাঁসেন, সেটা হচ্ছে তিনি বেশ কিছু 2010-11 ওই সময় বেশ কিছু তিনি দাবি করেন, যে বেশ কিছু মিডিয়া হাউসে তিনি দাবি করেন যে আফতার, যেটা হিন্দিতে অ্যাভিয়েটার যে সিনেমাটা, সেই সিনেমাটাকে নাকি তাকে ফার্স্ট সাজেস্ট করা হয়েছিল গোবিন্দাকে। এবং এই অ্যাভিয়েটার নামটা গোবিন্দাই নাকি জেমস ক্যামেরুনকে সাজেস্ট করেছিলেন। কিন্তু তিনি এই রোলটা এই কারণেই করেননি যে তিনি তার গায়ে ওই ব্লু পেইন্ট করাতে চান। বাট আনফর্চুনেটলি এই যে ব্লু পেইন্ট, এই জিনিসটা কিন্তু একেবারে বেকার কথা, কারণ এই পুরো জিনিসই ভিএফএক্স সিজিআইতে হয়েছিল। এবং অ্যাভিয়েটারের তরফ থেকে কোনো জায়গায় কোনো রকম এরকম রুমার্স নেই যে গোবিন্দাকে এই সিনেমার জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল। ফলে এই জিনিসটা নিয়ে তাকে বিশাল পরিমাণে ট্রোলের শিকার হতে হয়। নেক্সট একটা বড় কারণ, সেটা হচ্ছে এই যে কন্ট্রোভার্সিতে একটা বড় কন্ট্রোভার্সি ছিল হচ্ছে গুরু, এই রাবণ সিনেমাটা করার সময়, সেই সময় ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে বেশ কিছু ঝামেলা চলছিল, ঠিক আছে। তো এই যে এর যে ডিরেক্টর ছিল মানিরত্নম, তিনি তার পুরো টিমকে একটা নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন শ্রীলঙ্কাতে কোনো রকম কিছু না করেন। বাট গোবিন্দা সালমান খানের সাথে নিজের বন্ধুত্ব রাখার জন্য শ্রীলঙ্কাতে যান এবং সেখানে একটা ট্যুর করেন এবং সেখানে একটা ফাংশন করেন। এর ফলে ওই গুরু সিনেমাটা থেকে একটা বড় অংশের সিন কিন্তু গোবিন্দার কেটে ফেলা হয়।
তো গুরু বলছি, রাবণ সিনেমার। তো রাবণে আপনারা যে গোবিন্দের যে কটা যেরকম সিন দেখেছেন তার থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সিন গোবিন্দের ছিল, বাট এই সেরকম সব সিন কিন্তু তার কেটে ফেলা হয়। তো এই কন্ট্রোভার্সির কারণে তিনি বহুবার ফেসেছেন এবং তার কেরিয়ারের ডিক্লাইনের জন্য এটা বড় কারণ। ভুল সময় রাজনীতিতে প্রবেশ। 2004 সালে গোবিন্দা রাজনীতিতে প্রবেশ করেন এবং কংগ্রেসের হয়ে রাজনীতিতে প্রবেশ করেন, এবং ওইটা এমন একটা সময় ছিল 1999, 2000, 2001, যে সময় গোবিন্দা হিট ফিল্ম তো করছিলেন কিন্তু তার একসঙ্গে অনেক ফিল্ম ফ্লপ হচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আবার রাজনীতিতেও প্রবেশ করেন। ফলে পুরো জিনিসটা একটা টার্ময়েল হয়ে যায়। তিনি রাজনীতিতেও খুব একটা সাকসেসফুল হতে পারেননি। 2007 সালে তিনি রেজিগনেশন দিয়ে দেন নিজের পদ থেকে, এমএলএর পদ থেকে, এবং তার ততদিনে তার ফিল্ম কেরিয়ারও কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়। এবং লাস্ট যে কারণটা সেটা হচ্ছে নিজের সেফ জোনে স্টিক করে থাকা। দেখুন, যখন 1982-তে 86 থেকে 1992 পর্যন্ত গোবিন্দা যখন একসাথে বহু সিনেমা করছে, অ্যাকশন সিনেমা করছেন, ডান্স করছেন, রোম্যান্টিক সিনেমা করছেন, প্লাস ফ্যামিলি ড্রামা করে বিভিন্ন জিনিস ট্রাই করেছিলেন গোবিন্দা, ঠিক আছে। কিন্তু সেখান থেকে যখন খুব বড় সাকসেস আসছে না, গোবিন্দা কিন্তু একদম নিজেকে সুইচ করে নেন কমেডিতে। কিন্তু এই যে কমেডিতে সুইচ করার পর তিনি কিন্তু হিউজ সাকসেস পান, হিউজ। কিন্তু এই যখন তিনি কমেডিতে সুইচ করেন তখনও কিন্তু তিনি যে একেবারে অন্যান্য ধারার সিনেমা তিনি করেননি এরকম নয়। তিনি নাসিবের মতো সিনেমা করেছেন, মহারাজার মতো সিনেমা করেছেন, আন্দোলনের মতো সিনেমা করেছেন, এরকম বহু অ্যাকশন জনারের সিনেমা তিনি করে গেছেন, যেগুলো বক্স অফিসে কিছু কিছু অ্যাভারেজ হয়েছে, কিছু ফ্লপ হয়েছে, কিছু আবার হিট হয়েছে, ঠিক আছে। খুব বড় হিট না হলেও হিট হয়েছে অনেক সিনেমা। কিন্তু আফটার 2001 গোবিন্দা কিন্তু অন্যান্য ধারার সিনেমা করা একেবারে ছেড়েই দেন। ইয়েস, রাবণ বাদে তার অন্য কোনো ধারার আপনি সিনেমা পাবেনই না যেখানে গোবিন্দা অ্যাকশন বা অন্য কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে যে জন্য আমি সাফল্য পেয়েছি, ওই জন্যই যে স্টিক করে যাওয়া গোবিন্দার, এবং পরবর্তীকালে তিনি যে আগেয়া হিরো বা ডাঙ্গিলা রাজের মতো সিনেমা করেন যেগুলো ওই 90s দশকেই কিন্তু সেফ ছিল। আজকে দিনে এইসব সিনেমার কোনো ভ্যালু নেই, কিন্তু গোবিন্দা আজকেও সেই টাইপের সিনেমাই করে যাচ্ছে। প্লাস নিজের হেলথ ইস্যু দেখবেন, বাকি যে আজকে যে সুপারস্টাররা আছেন, ইভেন অমিতাভ বচ্চনকে যদি আপনি দেখেন বা মিঠুন চক্রবর্তীকে দেখেন, তারা আজকেও কিন্তু খুব ফিট। বা সবথেকে ভালো উদাহরণ হচ্ছে রজনীকান্ত, কামাল হাসান, এদের দেখুন আজও কিন্তু তারা খুব ফিট। গোবিন্দার সমসাময়িক স্টার সঞ্জু বাবা, তারপরে আপনার অনিল কাপুর, জ্যাকি শ্রফ, এরাও দেখুন আজকে কত ফিট অ্যান্ড ফাইন। তারাও আজকে অ্যাকশন সিনেমায় কাজ করছে, সব কিছু করছে। কিন্তু গোবিন্দা নিজের ফিগারের ওপরও কোনোদিন যত্ন নেননি। তার দেখবেন আজকে কী বাল্কি ফিগার হয়ে গেছে, মানে তাকে যে আজকে একটা হিরোর রোলে মানাবে এটাই আপনি কল্পনা করতে পারবেন না। তো এটা একটা বড় কারণ তার ফলে। ইভেন দেখুন আজ যেমন এবার কী হয়, দেখুন মিঠুন চক্রবর্তীকে যদি আপনি দেখেন, তার দেখুন আজকে তারও একটু শরীর ফিরে গেছে, দাড়ি ফাড়ি হয়ে গেছে, বয়স্ক লাগে, কিন্তু আজকে তিনি সেই টাইপেরই রোল করছেন, লিড রোলেই অভিনয় করছেন, কিন্তু সেই টাইপেরই রোল করছেন, এবং সেখান থেকেই ব্লকবাস্টার দিচ্ছেন। কিন্তু গোবিন্দা কিন্তু ওই ডিফারেন্ট ঘরানায় ঢোকারই কোনোদিন চেষ্টা করেন। তো এইগুলো হচ্ছে বড় বড় কারণ যারা গোবিন্দার ফলের। তো এটাই ছিল আজকে আমার স্পেশাল আলোচনা গোবিন্দাকে নিয়ে। হতে পারে যে কিছু ইনফরমেশন হয়তো ভুল হতে পারে, সেগুলো আপনারা অবশ্যই সংশোধন করে দেবেন কমেন্ট করে। বাট ওভারঅল পুরো ভিডিওটা আপনার কেমন লাগলো? গোবিন্দা ওয়ান অফ দ্য আমাদের ছোটোবেলার একজন জনপ্রিয় অভিনেতা এবং ভারতীয় সিনেমার একজন অত্যন্ত জনপ্রিয় সুপারস্টার, তারকে নিয়ে আজকে আমার বিশেষ এই প্রতিবেদন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।